Fisher, Kingfisher. Robin, Robin, Robin. T-V-I-R-T, Tailor bird. H, hummingbird. M-U, hummingbird. H-U-M-I-N-G, humming. B-I-R-D, bird. H-I-M-M-I-N-G, humming. B-I-R-D, bird. আবার বলো, এরকম ভাবে 15 বার বলো। একবার করে বলবে আর এরকম ভাবে হাতের আঙুল ধরবে। বলো বলো, আমি শুনি, তাড়াতাড়ি করো। Eagle, eagle. ভালোভাবে করো বাবা, সবাই পড়াশোনা। Eagle, E-A-G-L-E, eagle. Owl, O-W-L, owl. D-O-V-E, dog, dog. Vulture, V-U-L-T-U-R-E, vulture. Slough, S-W-A-L-L-O-W, slough. Woodpecker, W-O-O-D, wood. P-E-C-K-E-R, pecker, woodpecker. Kingfisher, K-I-N-G, king. F-I-S-H-E-R, Kingfisher. Robin, R-O-B-I-N, Robin. T-A-I-L-O-R, Tailor. কি হলো? আমার বাবা ওরকম করে না, আমার সোনা। কি হয়েছে? আমি যাবো না? আমি যাবো না? আমার বাবা ওরকম করতে নেই, আমার সোনা। আমার সোনা ওরকম করে না, আমার সোনা। যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি পড়ে নাও, বাবা আছে তো। বাবা ওই যে বাবা ঘুম থেকে উঠে গেছে, বাবার কাছে বসো। হ্যাঁ, তুমি আমি তো আবার চলে আসবো। সোনা, তুমি যাবে না। আমার সোনা, আমার সোনা, আমার সোনা। যাও যাও, আমার সোনা বাবা যাও। কে বুঝিয়ে বললে আমার সোনা বোঝে। যাবে না। কি ব্যাগ নিয়ে সারা ঘর করছে? হ্যাঁ, আমার সোনা এরকম করতে নেই। যাও, ওই যে বাবা উঠেছে, বাবা ঘুরতে নিয়ে যাবে। যাও যাও, বাবা একটু ঘুরতে নিয়ে। আচ্ছা, তোমার জন্য কি কি নিয়ে আসবো? কিছু নিয়ে আসতে হবে তোমার জন্য। হ্যাঁ, মাজা খাবে? মাজা তো আছে। কি মাজা আছে তো, কোথায় জানো না? আচ্ছা, ঠিক সন্ধ্যাবেলা আমি বাবাকে বলবো, বাবা বের করে দেবে। মা ওখানে মাজা কোথায়? তাহলে তুই তো জানিস। তাহলে তাহলে না, এখন না, আমি ফ্রিজেই রাখবো না বাবা। ফ্রিজে এখন ফ্রিজের জিনিস খায় না, ফ্রিজের ঠান্ডা জিনিস খেতে নেই। আমার বাবা ওরকম করে না। পাখা চলছে, পাখা কেমন একটা আওয়াজ হচ্ছে আজকে রাত থেকে। এই কালকে রাত থেকে কিরকম একটা আওয়াজ হচ্ছে পাখা, জানিস? আমি সকালে উঠে পাখাটা বন্ধ করে দিয়েছি ঘরে। দেখো আমার মাই কেমন পাগলা হয়ে গেছে। আগে আগে বাড়িতে থাকলে বলতো তুমি পচা, তুমি ভালো নয়, আর এখন আমি যাচ্ছি, এখন আমাকে যেতে দেবে না। ওরে বাবা রে, আমার সোনা লাগছে 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 লাগছে। ইস, সব ফ্রেন্ডরা হাসবে তোকে দেখে, তোকে দেখে হাসবে, বলবে ইস মাই অত বড় ছেলে কাঁদছে। এ বাবা, মাই কাঁদছে। কে খাদে? রেগে গেছে মাই।
আচ্ছা ঠিক আছে, আমি একটু বসছি এই দেখ কটা বাজে বল, দেরি হয়ে গেল। আজকে মাই স্কুল থেকে এসে যখন আন্টির কাজগুলো করছিল, কাজগুলো কিছুটা কাজ করিয়ে দিয়ে তারপর আমি বেরালাম। তো তোমরা দেখলে ও তো আসতেই দিচ্ছিল না যে আজকে তুমি যাবে না, থাকো। তো তখন খারাপ লাগছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই। তো লাস্টে অনেক বুঝিয়ে টুঝিয়ে রেখে তোমাদের দাদা ভাই উঠলো, রেখে আসলাম। তারপরে তো সন্ধে হয়ে গেছে। আন্টি ফোন করলে তারপর মায়ের নাম্বার নিয়ে যাবে মাইকে পড়তে। তো কিছু করার নেই, আমাকে আসতেও হতো। কে আসতে দিচ্ছিল না, কেমন না করছিল, ওর কথাটা যে শুনলাম না, সত্যি খুব খারাপ লাগছে। আগে এইগুলো বুঝতাম না, কিন্তু এখন তো মা হয়েছি, বুঝতে পারি যে একটা বাচ্চা যখন কিছু চাই তখন যদি কিছু না দিতে পারি তখন কতটা কষ্ট হয়। তো আগে সেগুলো বুঝতাম না, কিন্তু এখন মা হয়েছে, এখন তো বুঝতে পারি। তো দেখা যাক, বললাম বুঝিয়ে বাজিয়ে রেখে আসলাম, বললাম যে কিছু নিয়ে যাওয়ার সময়। তো দেখি কি নিয়ে যায়। মনটা খারাপ হয়ে গেল ওর, আর ওর মনটা না এমনিতে সত্যিই খারাপ। মানে বাচ্চারা, বড়রা তাও আমরা শেয়ার করতে পারি, বাচ্চারা তো বাচ্চাদের সাথে থাকলে তাও একটু মাইন্ড ফ্রেশ হয় বা ওদের কাছে হয়তো কিছু শেয়ার করতে পারে, কিন্তু বড়দের কাছে তো ওরা সব কিছু শেয়ার করতে পারে না। স্কুলে জানো তো, যেমন টিফিন দিই তেমন টিফিন ফিরিয়ে নিয়ে আসে, ও একটু কিছু খেলো, সকালে সে যায়, তারপর থেকে আর কিছু খায় না, সে বাড়িতে এসে খেতে খেতে 2:30 বেজে যায়। তো আজকে যেমনি দেরি, 2:30 বেজে যায় খেতে খেতে। তো আজকে কিছুতেই আসতে দিচ্ছিল না, মনটা খারাপ হয়ে গেল। আমাদের সাথে আর কথা বলা হয়নি, তাই এলাম, এখন একটু ফ্রি আছি, আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো আর এমনিতেই তো তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ, জ্বর, তো একটু ঘুমাচ্ছিল, তারপরে ঘুম থেকে উঠলো, তারপরে মাইকে রেখে আসলাম। মধ্যে আন্টির পড়া একদমই করছে না, 24 তারিখ থেকে পরীক্ষা। আন্টি তো খুব বকাবকি করছে, যে পড়া দিচ্ছে সেই পড়াই করে নিয়ে যাচ্ছে না। ওর কিন্তু এরকম নয়, একবার কোনো কিছু করে নিলে না ওর সেটা মাথায় থাকে, কিন্তু এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। তো তার জন্য মানে খুবই বকা খাচ্ছে আন্টির কাছে। তা আমি আন্টিকে আজকে বললাম, ফোন করেছিলাম যে ওকে মারবে না, বকবে না, ওকে একটু শাস্তি দেবে। যেহেতু আন্টিদের বাড়িতে আগে আন্টি আসতো, এখন আন্টি চাকরি পেয়েছে আর আন্টির শরীরটাও খারাপ, আন্টি পড়ানোর টাইমই পাচ্ছে না। তো অনেক বলে টলে আন্টিকে যে তুমি আসবে 1 ঘন্টা হলেও 1.5 ঘন্টা হলেও তুমি একটুখানি যে করে একটু দেখাও। তো অনেক বলে টলে আন্টির কাছে দেওয়া হয়েছে যে ওর নাম্মা এখন নিয়ে যায় পড়তে, নিয়ে গিয়ে ওর নাম্মা বসে, ওকে পড়িয়ে নিয়ে একেবারে চলে আসে। তো এখন কদিন ধরেই খুব বকা খাচ্ছে। এবার তার মধ্যে 24 তারিখ থেকে পরীক্ষা, কী করবে কিচ্ছু জানি না, ওর মাথাটা এখন অন্যরকম আছে। তো মাঝে মাঝে মামার কথা বলছে, বুঝতে পারছি যে ওর কিসের জন্য প্রবলেম হচ্ছে, কারণ একসাথেই তো খেলাধুলা করতো, আর মামার বাড়িতে গেলেই মামার হাতেই খেত। যখন ও ভাই টাটাতে ছিল তখন ও যেত না, বলতো না মামা আগে বাড়িতে আসবে তারপরে যাব। তো বাড়িতে আসার পর যখন গেল, তো তারপরে তো আসতেই চাইছিল না কিছুতেই, জোর করে তো গিয়ে কদিন থেকে তারপর জোর করে তো নিয়ে আসলাম। তো যখন আবার শুনে মামার এরকম হয়েছে, যখন আমরা যাচ্ছি সবাই করছি, তো তো বুঝতে পারে, ওকে কিছু বলতে হয় না, আর ও না খুব বোঝে। এখনকার দিনে সব বাচ্চারাই মানে খুব বোঝে, তাহলেও মাই একটু বেশি বোঝে, মানে কোনটা কি না ও ঠিক ধরে ফেলে, ও সেগুলো বুঝতে পারে। তারপরে কি বলবো, ওর মাথাটা অন্যরকম সম্পূর্ণ। তো যাই হোক, তো যতই আমি কিছু না বলি না কেন, ও হঠাৎ আমাকে একদিন বলছে, মা মাত্র এই কটা দিন মামার সাথে খেলতে পারলাম, এই কটা দিনই। তখন ওর মামার আবার যখন ওই জিনিসটা ফিরে এসছে, তখন ওর মামা ছিল তখন এই কথাটা। তো একসাথে খেলাধুলা করতো, আর বাড়িতে গেলেই তো মামা মানে মামার হাতে খাওয়া, যে খাবারটা খেত না আমার হাতে সেই খাবারটা মামার খাওয়াটা খেয়ে নিত।
তো একসাথে গেম খেলা, মানে সেইগুলো হয়তো ওর মনে পড়ছে। তা সেই নিয়ে হয়তো ওর মাথার মধ্যে কিছু একটা, তারপরে বাবারও এমন জিনিসটা আমরা যতই ওর নাম ওকে না বলি না কেন, না ও সবই বোঝে যে আমার বাবার এরকম, মামার এরকম, ওর মাথায় অনেক কিছু ঘোরে। তা আমরা এখন সব কিছু ওর সামনে বলি না বা ওর সামনে আমরা আলোচনা করি না কোনো রকম কথা। কিন্তু হলেও বাচ্চা তো, বাচ্চাদের মনটা সম্পূর্ণ অন্যরকম থাকে, মানে বাচ্চারা সবার কাছে সব কিছু শেয়ার করতে পারে না। তা ওর মাথার মধ্যে অনেক চাপ রয়েছে, ওর মাথার মধ্যে অনেক কিছু ঘোরে। তা সেগুলো বুঝতে পারি। তো আর কি করব, তাও ওকে এখন স্কুলে পাঠাচ্ছি। কালকে আগের ভিডিওটা তো দেখলে, ওকে স্কুল থেকে নিয়ে আসছি, ও বন্ধুদের সাথে কতক্ষণ একটু খেলাধুলোও করেছে। আমি ভাবলাম একটু মাইন্ডটা ফ্রেশ হয়েছে, বললো না আমার ভালো লাগেনি স্কুলে বন্ধুদের সাথে খেলতে। তো এই হলো ঘটনা আর কি। তাই মনটা খারাপ লাগছিল যে চলে আসলাম। তা এখন কিছুক্ষণ আগে ফোন করলাম, বললো যে পড়া মুখস্থ করছে, নাহলে আন্টি আজকে শাস্তি দেবে। আর তোমরা অনেকেই জানতে চাইছো আমি কি কাজ করছি এখন। তো দেখো কি কাজ করছি বলতে, দিদিয়া মানে আমার ননদ যে পার্লারে ছিল, সেই পার্লারে আমি আর দিদিয়া দুজনেই আছি। আর দিদিয়া পুরো পার্লারটা একাই দেখতো, দিদিয়ার একার উপরেই পার্লারটা। তো আমি আর দিদিয়া দুজনেই পার্লারে রয়েছি এখন আপাতত। তো তার জন্য একটু আমি ম্যানেজ করতে পারছি, দেরি করে বেরালেও কোনো অসুবিধা হচ্ছে না। তা দিদিয়া যেখানে রয়েছে, দিদিয়া আর আমি দুজনেই রয়েছি। ছোটো থেকে আমার খুব এইটা একটা পরের ভিডিও ভাবছি করব। ছোটো থেকে আমারও অনেক স্বপ্ন ছিল, তো যাই হোক সেটা পরের ভিডিওতে দিদিয়া আর আমি দুজনে একই জায়গায় আছি, সেই জন্য আমি একটু লেট করে আসি। কারণ মাইকে সামলানোর একটু দরকার আছে। মারও বয়স হয়েছে, মানে আমার শাশুড়ি মায়েরও বয়স হয়েছে, সামলাতে পারে না। মাই এত দুষ্টু, তার মধ্যে তোমাদের দাদা ভাই রয়েছে। তো সেই কারণে আমি একটু দেরি করে আসছি, তারপরে আস্তে আস্তে সব ম্যানেজ হয়ে যাবে। এখন আপাতত এই ছিল, তোমরা অনেকে জানতে চাইছিলে, তো এই ভিডিওর মধ্যে বলে দিলাম। তো চলো, এইটুকুই বলার ছিল, এই কথাগুলো বলবো এখন। আজকে মনটা ভালো লাগছে না, মাই আসার সময় বারবার বাধা দিচ্ছিল যেও না, তার জন্য মনটা ভালো লাগছিল না। তো যাই হোক চলো, আবার পরে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। যেরকম পারবো ভিডিও দেবো এখন, তোমরা পাশে থেকো। তাছাড়া আর কি বলবো, তাছাড়া আর কিছু বলার নেই। তোমরা পাশে থাকলে আমি মানে সব কিছু থেকে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক চলো, পরে ভিডিও নিয়ে আসছি, একটা ভিডিও নিয়ে আসছি।